ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে, জোনায়েদ সাকিব। বাঞ্ছারামপুর থেকে আলমগীর হোসেন, ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। কসবা টিভি, হৃদয়ে বাংলা। এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গণসংহতি আন্দোলনের প্রধান কার্যালয় উদ্বোধন উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৭শে মার্চ বিকেলে উপজেলার গণসংহতি আন্দোলনের উদ্যোগে উপজেলার ডিজিটাল হল রুমে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও গণসংহতি আন্দোলনের বাঞ্ছারামপুর উপজেলার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ শামীম শিবলির সঞ্চালনায় সভাপতিত্ব করেন জহিরুল ইসলাম রেনু মেম্বার। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিব। তিনি বলেন, বাংলাদেশ আজ একটি সংকটপূর্ণ সময়ে দাঁড়িয়ে তরুণরা আমাদের দেশকে ধ্বংসের মুখ থেকে নতুনভাবে গড়ার সুযোগ তৈরি করেছে। তাই মত পার্থক্য থাকলেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরও বলেন, এই এলাকার উন্নয়ন নিশ্চিত করতে আমি ও আমার দল বদ্ধপরিকর। আমরা চাই জনগণের ক্ষমতা জনগণের হাতেই থাকুক, কোনো ফ্যাসিস্ট শক্তির হাতে নয়। জোনায়েদ সাকিব সাবেক আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিদায় হয়েছে, কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থা এখনও বহাল রয়েছে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবিতে জুলাই আগস্টের অভ্যুত্থানে শেখ হাসিনার পতন ঘটেছে। আমাদের প্রধান কাজ হলো পূর্বের ব্যবস্থাকে পরিবর্তন করা। তিনি আরও বলেন, গণতন্ত্রের জন্য শুধু নির্বাচন যথেষ্ট নয়, একটি শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো দরকার। নারীদের উপর হামলা করে, তারা কি বাংলাদেশের কোনো কাজ করতেছে? না, ভারতীয় মিডিয়াকে সাহায্য করতেছে। ওরা বাংলাদেশ সম্পর্কে যা প্রচার করতে চায় সেটাই সহায়তা হচ্ছে। কাজে আমাদের সতর্ক থাকতে হবে। যার যার মতো বিশ্বাস, যে যেভাবে তার বিশ্বাস চর্চা করে, ধর্ম বিশ্বাস, রাজনৈতিক বিশ্বাস, জীবন চর্চা হতে হবে, জোরদার ভূমিকা নিতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জবাবদিহির আওতায় রাখতে হবে। আর নতুন বন্দোবস্ত আরেকজনকে দাওয়াত করতে পারেন, কিন্তু জবরদস্তি করতে পারেন না। আমরা সরকারকে বলি, এই মৌলিক সংস্কার করার জন্য জনগণের ম্যান্ডেট লাগবে। জনগণের ম্যান্ডেট ছাড়া মৌলিক সংস্কার করা যায় না। সেই কারণে আগামী সংসদ নির্বাচন হবে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন, যেখানে জনগণের ম্যান্ডেটে সংবিধান সংস্কার করা হবে। আর তার মধ্য দিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরিত হবে। সেই লড়াইয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হব, সেই আশাবাদ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।